প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দুনিয়ার ব্যস্ততায় এতটাই থাকি যে আখিরাতে চিরস্থায়ী জীবনটাকে ভুলে গিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের পথগুলোকে এত সহজ করে দিয়েছেন যে দিনে মাত্র কয়েক মিনিট সময় দিয়ে আমরা নিশ্চিত করতে পারি আমাদের মৃত্যুর পর চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন বিশেষ 5টি জিকির সম্পর্কে যা প্রতিদিন পড়ার মাধ্যমে, আমল করার মাধ্যমে আমরা জান্নাতের সুসংবাদ লাভ করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কোনো গল্প কাহিনী নয়, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি মহান সুযোগ, যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অংশ হওয়া উচিত। প্রিয় ভাই বোনেরা, আপনি কি জানেন প্রতিটি রাতে আমরা একটি ছোট মৃত্যুর মধ্যে দিয়ে আমরা যাই। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। ঘুম হলো মৃত্যুর ভাই। প্রতি রাতে আপনার রূহ আল্লাহ তাআলার কাছে ফিরে যায়। প্রিয় দর্শক, তাহলে প্রশ্ন হলো, যদি আজ রাতেই আপনার রুহটা আর ফিরে না আসে তাহলে কি হবে? আর তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব সেই 5টি জিকিরের ফজিলত সম্পর্কে এবং আমাদের জীবনে কিভাবে সেগুলো ধারণ করতে পারি, আমল করতে পারি। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ শেষ অংশে রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব যা আপনার ঈমানকে, আমলকে আরও মজবুত করে তুলবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই 5টি বিশেষ জিকির এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সুন্নতি আমলগুলো, যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। আর যদি এই আমলগুলো পড়তে পারি, সেই রাতে যদি আমাদের মৃত্যু এসে যায়, তাহলে সরাসরি আমরা জান্নাত পেয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 1 নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কানা আখিরু কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, রাতে ঘুমানোর আগে যদি এই কালিমা বারবার পড়েন এবং সেই রাতে মৃত্যু এসে যায়, এটি হবে আপনার শেষ কথা। আর শেষ কথাই আপনাকে সরাসরি জান্নাতে পৌঁছে দেবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। একবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বললেন, হে আল্লাহ, আমি নবী মূসাকে এমন একটি আমল, এমন একটি দোয়া আমাকে বলে দিন যে আমি আপনাকে ডাকবো, আপনাকে স্মরণ করব, আপনার ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বললেন, হে নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বললেন, হে আল্লাহ, আপনার সব বান্দাই তো এই বাক্যটি, এই কালিমাটি জানে।
আমি চেয়েছি আমাকে এমন একটি গোপন সিক্রেট আমল দিবেন যে আমি নবী মুসা একমাত্র আপনাকে ডাকব। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী মুসা, এই কালিমাটাকে তুমি ছোট মনে করিও না। এই কালিমার এতই দাম, এতই দাম, এত ফজিলত, আমি আল্লাহ ছাড়া 7 আসমান 7 জমিন আমার সকল সৃষ্টিকুলকে যদি এক পাল্লায় রেখে দাও, আর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় রেখে দাও, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কত দামি একটি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, এখন বুঝতে পেরেছেন কত দামি একটি জিকির আমরা রাতে ঘুমানোর আগে করব। প্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাই আমরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে 100 বার করে এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি করব। সে রাতে যদি আমাদের মৃত্যুবরণ হয়ে যায়, আমাদের শেষ কথাই হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে, বিশেষ করে আমাকে এই আমলটি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর আমলটি হলো আপনার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার। এই ইস্তিগফার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় একবার এই ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মৃত্যুবরণ করে মারা যায়, তাহলে সে জান্নাতি হবে। আবার কেউ যদি সকালে শুধুমাত্র একবারেই যথেষ্ট পাঠ করে, তাহলে সন্ধ্যা হওয়ার আগেই মৃত্যুবরণ করলে সে জান্নাতি হবে। এই গ্যারান্টি দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হয় গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার আমরা ঘুমানোর আগে একবার পাঠ করে ঘুমাবো। সেই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। শোনার মাধ্যমে প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টি করে নেকি দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন হাদিস এমন জিনিস, কোরআনের প্রত্যেকটি হরফ পড়লেও 10 লেখি, কমপক্ষে শুনলেও লেখি। বলুন না সুবহানাল্লাহ। সেই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়ায় রয়েছে আল্লাহুম্মা আনতা রাব্বি, তাওহীদের স্বীকৃতি, আনা আবেদুকা, বান্দাদের স্বীকৃতি, ওয়া আনা আবেদুকা, গুনাহের স্বীকৃতি। একমাত্র আল্লাহ তাআলার কাছে প্রার্থনা। এই একটি দোয়াই বলে দেয়, আমি তোমার, আমার সব গুনাহ তুমি ক্ষমা করো। বলুন না সুবহানাল্লাহ। রাতে ঘুমানোর আগে এবং সকালে ফজরের পরে, নামাজের পর এই সাইয়্যিদুল ইস্তিগফার অবশ্যই একবার করে পাঠ করব ইনশাআল্লাহ। 3 নম্বর আমলটি হলো, রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস, ফালাক এবং সূরা নাস একবার করে পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে বিছানায় যাওয়ার সময় উভয় হাত একত্রিত করতেন, 2 হাতের তালু করে তিনি 3টি সূরা পড়তেন, সূরা ইখলাস, ফালাক, নাস। তারপর হাতে ফু দিয়ে সারা শরীরে মাসেহ করতেন। প্রিয় দর্শক শ্রোতা, এই আমলটি আমরা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন। প্রত্যেক দিন ঘুমানোর আগে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টি সূরা পড়ে হাতের তালুতে ফু দিয়ে সম্পূর্ণ শরীর আমরা মাসেহ করব। রোগ শোক বিপদ আপদ থেকে, জাদুটোনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। প্রিয় দর্শক শ্রোতা, সূরা ইখলাস এত একটি দামি ইবাদত পাঠ করা। হাদিসে এসেছে,
কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি একবার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় পবিত্র কুরআনুল কারীমের 10 পারা পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। সকলে বলি সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি 2 বার পাঠ করেন 20 পারা পড়ার সওয়াব, কোনো ব্যক্তি যদি 3 বার পাঠ করেন তাহলে পবিত্র কুরআনুল কারীম সম্পূর্ণ তেলাওয়াত করার খতম করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই 3টি ফজিলতপূর্ণ সূরা, বিশেষ করে সূরা ইখলাস আমরা ঘুমানোর আগে পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 4 নম্বর আমলটি হলো আয়াতুল কুরসি পাঠ করা। হাদিসে এসেছে যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বে সারা রাত তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা রক্ষক থাকবে এবং শয়তান তার কাছে আসতে পারবে না। একজন ফেরেশতা পাহারাদার থাকবে, তার কোনো জিন শয়তান মানুষ শয়তান তার সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। কত দামি একটি আমল, দুনিয়া উপকার পাওয়া যায়, আখিরাতেও উপকার পাওয়া যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতুল কুরসি হলো পবিত্র কুরআনুল কারীমের সব থেকে শ্রেষ্ঠ আয়াত, ফজিলতপূর্ণ আয়াত। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত হলো এই আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির আর একটি অনেক ফজিলতপূর্ণ আমল আছে, তা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করবে, মৃত্যুর ছাড়া তার জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না। শুধু মৃত্যু তার জান্নাতে যাওয়া বাধা, অর্থাৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আয়াতুল কুরসিটি মুখস্থ করে নেব, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করব, প্রত্যেক নামাজের পর আমরা আয়াতুল কুরসিটি পাঠ করব। চলুন তাহলে আয়াতুল কুরসিটি আমরা একবার শুনিয়ে আসি। আমরা যদি আয়াতুল কুরসি একবার শুনি, প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 10টি করে নেকি দান করবেন কমপক্ষে। চলো কিছু সব নেকি আমরা অর্জন করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। এটাই হলো আয়াতুল কুরসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আ'যামু আয়াতিহি ফি কিতাবিল্লাহি আয়াতুল কুরসি। কুরআনের সবচেয়ে মহান আয়াত হলো আয়াতুল কুরসি। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর আমরা একবার করে পাঠ করব, আর ঘুমানোর আগে আয়াতুল কুরসি একবার পাঠ করে আমরা ঘুমাবো। 5 নম্বর সর্বশেষ ঘুমানোর আগে আমলটি হলো সূরা মুলুক তেলাওয়াত করা, অথবা তেলাওয়াত শুনলেও হবে। কোরআনের এরকম 66 নম্বর সূরা হলো সূরা মুলুক, 30টি আয়াত রয়েছে। এই সূরার নাম হলো, আরও রয়েছে রক্ষাকারী সূরা, মুক্তিদাতা সূরা। হাদিসের কিতাবে এসেছে, ইন্না সূরাতুম মিনাল কুরআনি 30 আয়াতান শাফাআত লিরাসূলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কোরআনের 30 আয়াতের একটি সূরা আছে যা কোনো ব্যক্তির জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করিয়ে দিবে, সেটি হলো সূরা মুলক। বলুন না সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে, মান ক্বারাআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু কুল্লা লাইলাতি মানাআহুল্লাহু বিহা মিন আযাবিল কবর
যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলুক পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবর আযাব থেকে রক্ষা করবেন। বলুন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ রহিমাহুল্লাহ বলতেন, আমি সূরা মুলুক না পড়ে কখনো ঘুমাই না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরা কবরের তার পাঠকের জন্য ঢাল হয়ে দাঁড়াবে। রাতে ঘুমানোর আগেই এই সূরা মুলুক আমরা অবশ্যই তেলাওয়াত করে ঘুমাবো ইনশাআল্লাহ। যারা পড়তে জানি না আমরা শিখব। প্রিয় দর্শক, দুনিয়ার জীবনে পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য কত কষ্ট করি, কত মেহনত করি, কত কষ্ট আমরা সহ্য করি। আখিরাতে চিরস্থায়ী জীবনের জন্য আমরা কিছু সময় ব্যয় করে কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখব, আমলগুলো করব। এগুলোই কাল কিয়ামতের ময়দানে আমাদের কাজে আসবে। প্রিয় ভাই বোনেরা, এটা আমি অনুরোধ করে বলবো, পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতকে উলামায়ে কেরাম বলেন আয়াতুল মিহান, পরীক্ষার আয়াত। দাবি করলেই হবে না, প্রমাণ দিতে হবে যে নবীজিকে আপনি অনুকরণ করেন। এর মাধ্যমে প্রমাণ দিতে হবে, কাজের মাধ্যমে। প্রিয় দর্শক শ্রোতা, ঘুমানোর আগে এই 5টি আমল আমরা অবশ্যই করব। আর আরও কিছু ঘুমানোর আগে আমল রয়েছে যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানতেই হবে আমাদের। হাদিসের মধ্যে এভাবে উল্লেখ আছে এবং কোরআনুল কারীমের মধ্যেও বলা আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়াহযারু। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং সতর্ক থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনা মাহদিয়িনা মিন বাদি আদু আলাইহা বিন নওয়াজিদ। তোমরা আমার সুন্নত এবং আমার পরে খোলাফায়ে রাশিদিনের সুন্নত আঁকড়ে ধরো, দাঁত দিয়ে কামড়ে ধরো। কত বড় কথা প্রিয় দর্শক। এই জন্য আমরা নবীজিকে অনুকরণ করে চলব। নবীজির যে আমলগুলো করেছেন আমরাও সে আমলগুলো করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় হই। প্রিয় দর্শক, আমাদের সন্তান, আমাদের সংসার, পিতা সব কিছু চেয়ে নবীজিকে বেশি আমাদের মহব্বত করতে বা আপন মনে করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমি তোমাদের মধ্যে 2টি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা এই দুটো আঁকড়ে থাকবে, ধরে রাখবে, কখনো পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব কালামুল্লাহ ও পবিত্র কোরআনুল কারীম আর তার নবীজির সুন্নত। এই জন্য এই সুন্নতি আমলগুলো আমাদের করতে হবে। এই 5টি আমলের পাশাপাশি আমাদের নবীজিকে অনুকরণ করতে চাই, নবীজি রাতের সুন্নতি আমলগুলো আমাদের করতে হবে। 1 নম্বর আমলটি হলো ডান কাতে ঘুমানোর সময় ডান কাতে ঘুমাতে হবে। বিছানায় যাওয়ার আগে নামাজের মতো উজু করো। নামাজে যেভাবে উজু করে আমরা নামাজ আদায় করি ঠিক তেমনিভাবে উজু করে রাতে আমরা ঘুমাবো। তারপর বিছানা ঝেড়ে নাও, বিছানা সুন্দরভাবে ঝেড়ে তারপর আমরা রাতে ঘুমাবো। তারপর হলো ঘুমানোর সময় আলো নিভিয়ে দাও, নবীজির সুন্নত। ঘুম থেকে ওঠার পর দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবং ঘুমানোর আগে দোয়া পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমানো। প্রিয় দর্শক শ্রোতা, আমার যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে এই আমলগুলো, এই সুন্নতগুলো মেনে ঘুমাতে পারি, এই ঘুমের মধ্যে যদি আমার রাতের মৃত্যু হয় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। এই 5টি আমল নবীজির সুন্নত, কিন্তু এর প্রতিদান হলো জান্নাত যদি আমরা আমল করতে পারি। প্রিয় দর্শক শ্রোতা,
তাই আজ রাত থেকেই শুরু করুন। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকেও এই আমলগুলো শেখাতে পারি, তাদেরকে ছোটবেলা থেকেই আমলের প্রতি উৎসাহ দিতে পারি, কারণ এটি তাদের জন্য দুনিয়া ও আখেরাতের উভয় জীবনে কল্যাণকর হবে। আর যারা এখন পর্যন্ত এই আমলগুলো করেন না, তারা আজকে থেকে নিয়ত করবেন এই আমলগুলো শুরু করে দেওয়ার, কারণ মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আমরা যদি কিছু সময়ের জন্য দিনে রাতে কয়েক মিনিট দিয়ে আমলগুলো করতে পারি, তার বিনিময়ে আমরা চিরস্থায়ী জান্নাত পেতে পারি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াগুলো নিয়মিত পড়ার আমল করার তৌফিক দান করুন, এবং আমাদের মৃত্যুর সময় আমাদের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ রাখার সৌভাগ্য দান করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, এবং আমাদের মৃত্যু যেন হয় জান্নাতের পথে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে, তবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মহান সুযোগ থেকে বঞ্চিত না হয়, আমলগুলো জানতে পারে, শিখতে পারে। আর এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন, এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে, দ্বীন ইসলাম প্রচারের জন্য এই প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর নিয়মিত এরকম ইসলামিক গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে আমার এই শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনি পেয়ে যান।